দিদিরা, আপনাদের সকলকে লার্ন উইথ নার্গিস আইসিডিএস চ্যানেলে স্বাগত। আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম দিদিরা। অনেক দিদিরাই আমাকে জিজ্ঞেস করছিলেন যে অনাথ শিশুকে যদি তার বাবা মা কেউ না থাকে তাহলে কিভাবে রেজিস্ট্রেশন করবেন পোষণ টেকার অ্যাপে, বা তাদের তো আধার নাম্বার বা আধার কার্ড কিছু নেই বাবা মায়ের, তাহলে কিভাবে কি করব। তো দিদিরা জেনে নেন। তো চলুন দিদিরা, কিভাবে একটা অনাথ বাচ্চাকে আমরা পোষণ টেকার অ্যাপে রেজিস্ট্রেশন করব সেটা একটু দেখে নিই। তো প্রথমে আমরা পোষণ টেকার অ্যাপ ওপেন করব। ওপেন করার পর হোম পেজে আমরা চলে আসবো সরাসরি। এবারে হোম পেজ থেকে আমরা নিউ রেজিস্ট্রেশন, এখানে দেখুন অ্যাকশন সেন্টারের এখানেও রেজিস্টার বেনিফিশিয়ারি বলে লেখা আছে। এখান থেকেও আমরা রেজিস্ট্রেশন কোনো বাচ্চা বা মাকে করতে পারি। তো এখানে আমি 6 মাস থেকে 3 বছরের জায়গায় আপনাদের বোঝানোর জন্য গেলাম। এখানে দেখুন লেখা আছে নেম অফ চাইল্ড। এখানে ওই বাচ্চাটার অনাথ শিশুটির নাম আপনারা লিখবেন নেম অফ চাইল্ডে। এরপরে আছে নেম ইন ইওর ল্যাঙ্গুয়েজ। এখানে আপনাদের যেটা ভাষা, আমরা পশ্চিমবঙ্গের মানুষদের আমাদের ভাষা হচ্ছে বাংলা মাতৃভাষা, তাই আমরা এখানে আমাদের মাতৃভাষা বাংলায় তার নামটা লিখব। এরপরে হচ্ছে আধার নাম্বার অফ চাইল্ড। এখানে দেখুন বাচ্চাটার যদি আধার নাম্বার থাকে তাহলে ঠিক আছে, তাহলে এখানে আধার নাম্বারটা পুট করবেন। কিন্তু যদি বাচ্চাটার আধার কার্ড না থাকে তাহলে এই যে এই ঘরটা আছে না, চাইল্ড ডাজ নট হ্যাভ আধার, এখানে আপনারা ইয়েস করবেন। দেখুন ইয়েস করার সঙ্গে সঙ্গে আপনাদের এখানে লেখা আছে আধার নাম্বার অফ মাদার। এখানে যেহেতু বাচ্চাটার অনাথ, তাই এখানে মা বা মায়ের কিছু আপনারা ডকুমেন্টস এখানে দিচ্ছেন না। তো এখানে যখন লেখা আছে মাদার ডাজ নট হ্যাভ আধার, এখানে আপনারা ইয়েস করে দেবেন। যখনই ইয়েস করে দেবেন তখনই সঙ্গে সঙ্গে তার গার্জেন বা বাবার আধার নাম্বার এখানে দিতে বলবে। তাহলে যে বাচ্চাটি অনাথ তার গার্জেন, মানে তার গার্জেনকে সে যেই হোক না কেন, তার নাম্বার আধার নাম্বার অফ গার্জেন, এখানে আধার নাম্বারটা দেবেন গার্জেনের, যার কাছে সে পালিত হচ্ছে, এবং ডেট অফ বার্থ, ওই গার্জেনের জন্ম তারিখটা এখানে লিখে দেবেন। এবং গার্জেনের লিঙ্গ, যদি ছেলে হয় তাহলে এম মেল হবে, আর যদি মেয়ে হয় তাহলে ফিমেল এফ হবে। তো এখানে ডেট অফ বার্থ চাইল্ড, বাচ্চার জন্ম তারিখটা লিখবেন, এবং জেন্ডার, এখানে বাচ্চার লিঙ্গটা লিখবেন, ফিমেল হলে ফিমেল, মেল হলে মেল। এরপরে নেম অফ দ্য গার্জেন বা ফাদার, যেহেতু উনি বাচ্চাটি অনাথ সেহেতু এখানে গার্জেনের নেমটা এখানে লিখবেন। এরপরে নেম অফ দ্য মাদার, এখানে বাচ্চার যদি মায়ের নাম জানেন তাহলে এখানে লেট মায়ের নামটা লিখবেন। এবং মোবাইল নাম্বারে এখানে যে গার্জেনের কাছে বাচ্চাটি থাকছে সেই গার্জেনের নাম্বারটি, ফোন নাম্বারটি আপনারা এখানে লিখবেন মোবাইল নাম্বারে। এরপরে হচ্ছে ক্যাটাগরিতে আপনারা সিলেক্ট করে নেবেন যে কোন কোন জাতি, এসসি না এসটি না ওবিসি না জেনারেল হলে জেনারেল করবেন। আর যদি অন্য কোনো হয় কোন ক্যাটাগরি, এসসি বা ওবিসি যে কোনো ক্যাটাগরি যদি হয় তাহলে সেটা সিলেক্ট করে নেবেন। এরপরে ডু ইউ বিলং টু রিলিজিয়াস মাইনরিটি, মানে উনি কি কোনো মাইনরিটি বিলং করছে রিলিজিয়াসে, যদি ইয়াস হয় তাহলে ইয়াস করবে বাচ্চাটা, আর যদি নো হয় তাহলে নোয়ে থাকবে। এরপরে আপনারা সমস্ত কিছু একবার ভালো করে চেক করে নেবেন, চেক করে নিয়ে তারপরে সাবমিট করবেন। এখানে বারবার বলছি, এখানে যাদের অনাথ শিশু তাদের এখানে গার্জেনের নামটা লিখবেন এবং গার্জেনের জন্ম তারিখ তাদের আধার দেখে দেখে লিখে দেবেন। তো দিদিরা এইভাবেই আপনারা একটা অনাথ শিশুর নিউ রেজিস্ট্রেশন করতে পারবেন। আর যদি বাচ্চাটির বয়স 0 থেকে 6 মাসের মধ্যে হয় তাহলে এখানে আপনারা রেজিস্টার বেনিফিশিয়ারি করবেন। এখানে 0 মান্থ টু 6 মান্থস এই চিলড্রেনে এখানে ক্লিক করে এখানে আপনারা যেভাবে আমি বললাম সেইভাবে আপনারা সাবমিট করে নেবেন। তো দিদিরা, আপনারা আশা করি বুঝতে পারলেন যে এটা কিভাবে করতে হবে। একটা অনাথ শিশুকে তার রেজিস্ট্রেশন এইভাবেই করতে হবে। তো দিদিরা, এখানেই ভিডিওটা শেষ করলাম। যারা নতুন দিদিরা আমার ভিডিও দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে
পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান করে নেবেন, যাতে সবার প্রথমে আপনারা এই তথ্যমূলক ভিডিও পেতে পারেন। এবং দিদিরা আপনারা প্রচুর শেয়ার করুন, লাইক করুন এবং আপনাদের অসুবিধাগুলি আমাকে কমেন্টে জানান। এবং তাছাড়াও আপনারা কোন জেলা থেকে আমার এই ভিডিও দেখছেন সেটাও আপনারা কমেন্ট বক্সে জানান। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।